কিন্তু আল্লামা আব্বাস হুজুরের এই বক্তব্যকে কেন্দ্র করে জামাতের প্রোডাক্ট মওদুদীর জারজ সন্তান ফখরুল নাকি এ গজব একটা বদমাইশ, সে আল্লামা আব্বাস হুজুরের সমালোচনা করে। আরে বেটা ফখরুল, তোর যদি সাহস থাকে তুই এই বক্তব্য নিয়ে আল্লামা আব্বাস হুজুরের ছাত্রদের সাথে আলাপ আলোচনা করতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সমালোচনা করবার তোমাকে আমরা ছেড়ে দিব। এই হারামজাদা মৌলভী ফখরুল আল্লামা আব্বাস হুজুর বক্তব্য দিয়েছে, ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা আলাপ আলোচনা করতে পারো। আল্লামা আব্বাস হুজুর বক্তব্য দিয়েছেন রেফারেন্স সহকারে। তুমি যদি হালালজাদা হয়ে থাকো, তোমার বাবার বৈধ সন্তান হয়ে থাকো, তুমি সেটা দলিল ভিত্তিক রদ করবা, কিন্তু তুমি সেখানে এসে গালাগালি শুরু করলা কেন? তুমি এসে আল্লামা আব্বাস হুজুরকে বলছো মুনাফেক, এরপরে তুমি পীর শব্দ নিয়ে সেখানে মন্তব্য করেছো। আরে বেটা হারামজাদা মৌলভী ফখরুল, যদি এদেশে পীর মাশায়েখ না আসতো, তোমার মতো হারামজাদা মৌলভী ফখরুল দাড়ি টুপিও চিনতো না। এদেশে পীর মাশায়েখের অবদান আছে বলেই তোমার মতো হারামজাদা মৌলভী দাড়ি চিনছে, টুপি চিনছে, লুঙ্গি চিনছে। পীর শব্দ শুনলে চুলকানি শুরু হয়। ব্যক্তি আক্রোশ কি জন্য সেটা আমরা ভালো করেই বুঝি, বক্তব্য দিবা সেটা ভালো কথা, কিন্তু ব্যক্তি আক্রোশ কেন করো? ব্যক্তি আক্রোশ যে তোমরা কি জন্য করো সেটা আমরা ভালো করেই বুঝি। ক্ষমতায় যাওয়ার আগে আল্লামা আব্বাস হুজুর তো তোমাদের সব কিছু ফাঁস করে দিয়েছে, তোমাদের ভণ্ডামিগুলো জাতির সামনে তুলে ধরেছে, সেজন্যই তোমাদের এখন চুলকানি এক জায়গায়। আল্লামা আব্বাস হুজুরকে ঠেকাও। মনে রাখবা, আল্লামা আব্বাস হুজুর একা নয়, আল্লামা আব্বাস হুজুরকে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না। জামাতের এই প্রোডাক্ট মওদুদীর জারজ সন্তান এই ফখরুলে বলে যে আমেরিকা ইসরায়েল জিতলে নাকি পীর মাশায়েখদের লাভ। নাউজুবিল্লাহ। আরে বেটা হারামজাদা মৌলভী, পীর মাশায়েখদের লাভ কিভাবে? পীর মাশায়েখ তো আমেরিকার বিরোধিতা করে, কিন্তু তোরা তো গিয়া আমেরিকার পা চাটো। আমরা তো সময় সময় দেখি তোরা কিভাবে আমেরিকার পা চাটো। কয়েকদিন আগেও আমরা দেখেছি, আগে চারটি পা, এখন আবার পিছনে চাটাচাটি শুরু করছো। দেশবাসী আপনারা জানেন কিছুদিন যাবৎ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েল, কিন্তু আমাদের দেশে কিছু মৌলভী ব্যাঙের বাচ্চা এবং ছাগলের বাচ্চার মতো ফাল পারতেছে। যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েল, দুটোই আমাদের শত্রু, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু। আমরা চাই বড় শত্রু ছোট শত্রু দিয়ে ধ্বংস হোক, কিন্তু তার মানে এই নয় যে আমরা ইরানের দেদারসে দালালি করব। ইরানের দালালি করার কোনো সুযোগ নাই, ইরানের দালালি কোনো মুসলমান করতে পারে না। হ্যাঁ, আমরা চাই ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইরানের বিজয় হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু তাই বলে আরব রাষ্ট্রগুলোকে দোষারোপ করা যাবে না। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। তাহলে আমাদের মূল বক্তব্য কি? আমাদের মূল বক্তব্য হলো ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পরাজিত হোক এবং ইরানের বিজয় হোক, এটাই তো আমরা চাই। তার মানে এই নয় যে তুমি আরবের সমালোচনা করবা। হ্যাঁ, আরব ব্যক্তি হিসেবে যদি কেউ ভুল করে সেটার সমালোচনা করতে পারো, কিন্তু সমগ্র আরব রাষ্ট্রগুলোর বিরোধিতা করা কোনো মুসলমানের কাজ নয়, মুনাফিকরাই করতে পারে। প্রিয় দেশবাসী, আল্লামা আব্বাস হুজুর গত জুমায় একটি বক্তব্য দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকান ঘাঁটি আছে সবগুলোর জন্য দায়ী ইরান। আল্লামা আব্বাস হুজুর সেখানে একটি দীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন। চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি। সৌদি আরবিয়ার বিরোধিতার মূল উদ্দেশ্য রাজনৈতিক না, মূলত তাদের বিদ্বেষটা ইসলামের প্রতি। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ইরান, কারণ তারা হচ্ছে শিয়া, আর তারা হচ্ছে সুন্নি মতাদর্শের মুসলমান, যারা তাদের চরম শত্রু। যাদের আইনকে আদর্শকে অনুসরণ আমরা করতে চাই তাই তো অসভ্য না? আমেরিকা ইসরায়েল ইরানে হামলা করছে, এটা শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট অভিশাপ, ঠিক না? অন্যায়ভাবে সেটা হামলা করা হচ্ছে। আমরা প্রত্যাশা রাখি এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল পরাজিত হোক। সবচেয়ে দুঃখজনক, এই যুদ্ধ হচ্ছে 3টা দেশের মধ্যে, ইসরায়েল, আমেরিকা আর ইরান, কিন্তু বাংলাদেশে কিছু নির্বোধকে দেখা যায় ঢালাওভাবে সৌদি আরবিয়ার বিরোধিতা করছে। সৌদি আরবিয়ার বিরোধিতার মূল উদ্দেশ্য রাজনৈতিক না, মূলত তাদের বিদ্বেষটা ইসলামের প্রতি, ঠিক না? সেই জন্য এই যুদ্ধের দায় দিতে চায় সৌদি আরবকে, কাতারকে, আরব আমিরাতকে। এগুলো হচ্ছে নাস্তিক এবং শিয়াদের দালাল যারা, তাদের একটি চক্রান্ত। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ইরান, কারণ তারা হচ্ছে শিয়া, আর তারা হচ্ছে সুন্নি মতাদর্শের মুসলমান, যারা তাদের চরম শত্রু। বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়গুলোর ব্যাখ্যা আগে আমরা দিয়েছি। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আমেরিকা যত হামলা করতেছে ইরানে, সব মধ্যপ্রাচ্যে তার ঘাঁটি থেকে না? বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা 27টা ঘাঁটি আছে, কতটা? প্রশ্ন হচ্ছে ঘাঁটিগুলো হলো কেন? প্রশ্ন আসে কিনা? মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি হয়েছে, 25টা ঘাঁটি হয়েছে ইরানের ভুলের কারণে। বিষয়টা 1945 সালে আমেরিকার একটা ঘাঁটি ছিল বাহরাইনে, 1950 সালে একটা ঘাঁটি করেছিল আমেরিকা তুরস্কে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না। আপনারা জানেন 1979 সালে রুহুল্লাহ খামিনি ইরানে বিপ্লব করেছে, বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, জানেন আপনারা? কথা বলেন, ওটাকে অনেক ইসলামী বিপ্লব বলবো, আমরা ওটাকে বলি শিয়া বিপ্লব। এই বিপ্লব ইরান যখন রুহুল্লাহ খামিনির নেতৃত্বে চলে আসলো, খামিনি তখন
একটি বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সুন্নিদের সাথে শিয়াদের দ্বন্দ্বের আগুন জ্বালিয়েছে। সে বলেছিল 79 সালে বিপ্লবের পর, উই শ্যাল এক্সপোর্ট আওয়ার রেভলিউশন টু হোল ওয়ার্ল্ড। আমরা আমাদের বিপ্লবকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। যে বিপ্লবটা এখানে হয়েছে, এই বিপ্লবটাকে সারা দুনিয়ায় ছড়াই দেবে। সাথে সাথে পাশের রাষ্ট্র বাহরাইন, কুয়েত, ইরাক, ওখানে যত শিয়া ছিল তাদের কিছু ইসলামী দিল যে তোমরাও রাষ্ট্র ক্ষমতা দখল করো। তো দ্বন্দ্ব শুরু করলো কি আরব রাষ্ট্রগুলো না ইরান? কথা বলে কে বললো? ইরান। তখন মধ্যপ্রাচ্যের আরব শাসকরা পূর্ণ সহায়তা করলো প্রেসিডেন্ট সাদ্দামকে ইরাকের। প্রেসিডেন্ট সাদ্দাম তখন তার সাথে যুদ্ধ জড়ালো, কারণ সাদ্দামের ভয় ছিল ইরানের মতো ইরাকে যদি শিয়ারা বিপ্লব করে তাহলে তো সুন্নিদের হাতে ক্ষমতা থাকবে না। কথা বলছেন। এই যুদ্ধ শুরু হলো দ্য স্ট্রেট অফ হরমুজ প্রণালী নিয়ে। এই যুদ্ধ চললো 8 বছর। কিন্তু 8 বছরের যুদ্ধে ইরাক ঋণগ্রস্ত হয়ে গেল। সাদ্দাম তখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কাছে ঋণ পরিশোধের টাকা চাইল। কুয়েতের কাছে সে চাইল $10 বিলিয়ন। কুয়েত বলল আমি টাকা দিব না, বলে তেল দাও, বলে তেল দিব না। তখনই 90 সালের শেষ, 91 সাল যুদ্ধটা হয়েছে, উপসাগরের যুদ্ধ 90 থেকে 91। প্রেসিডেন্ট সাদ্দাম কুয়েত দখল করে। এটা জানেন? কুয়েত দখলের পর মধ্যপ্রাচ্যের শাসকরা দেখলেন যে এখন তো সে একের পর এক আরব রাষ্ট্রগুলো দখল করবে। আমেরিকা তখন সুযোগ পেল। সৌদি আরবের বাদশা ছিলেন ফাহাদ, তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের শাসকগণ আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তিতে আসলো। এই নিরাপত্তা চুক্তির আলোকেই আমেরিকা তখন এসে 25টি ঘাঁটি করছে। এই যে মধ্যপ্রাচ্যে ঘাঁটি হলো, যে ঘাঁটিতে ইরানে হামলা করা হচ্ছে, এটা দায়কার বলেন? আমার বড় অভাব লাগে, ইতিহাস জানে না, গ্লোবাল পলিটিক্স জানে না, টকশোতে বসে বসে কি পণ্ডিত একটা মধ্যপ্রাচ্যের বিরোধিতা করে, আরব রাষ্ট্রগুলোর বিরোধিতা করে, দেখে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মৌলবীরাও বিরোধিতা করতেছে। সেজন্য বলি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল, আর 2 নম্বরে ইরান। যদিও ভাই যুদ্ধে আমরা ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক এটাই চাই, কিন্তু সত্যটা তো বলতেই হবে, ঠিক না? সম্মানিত দর্শক, আপনারা এখানে আল্লামা আব্বাস হুজুরের বক্তব্যটি শুনেছেন। এখানে আল্লামা আব্বাস হুজুর অনেক কথার পরে বলেছেন যে মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকান ঘাঁটি আছে সবগুলোর জন্য ইরান দায়ী। কিন্তু আল্লামা আব্বাস হুজুরের এই বক্তব্যকে কেন্দ্র করে জামাতের প্রোডাক্ট মওদুদির জারজ সন্তান ফখরুল নাকি গজব একটা বদমাইশ, সে আল্লামা আব্বাস হুজুরের সমালোচনা করে। আরে বেটা ফখরুল, তোর যদি সাহস থাকে তুই এই বক্তব্য নিয়ে আল্লামা আব্বাস হুজুরের ছাত্রদের সাথে আলাপ আলোচনা করতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সমালোচনা করবার তোমাকে আমরা ছেড়ে দিব। এই হারামজাদা মৌলভী ফখরুল আল্লামা আব্বাস হুজুর বক্তব্য দিয়েছে, ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা আলাপ আলোচনা করতে পারো। তার মানে এই নয় যে তুমি আরেকজনকে মুনাফিক কিংবা অন্য কিছু বলে গালাগালি করবা। তোমাদের এলেমের দৌড় যে কতদূর সেটা আমরা ভালো করেই জানি। আল্লামা আব্বাস হুজুর বক্তব্য দিয়েছেন রেফারেন্স সহকারে। তুমি যদি হালাল জাদা হয়ে থাকো, তোমার বাবার বৈধ সন্তান হয়ে থাকো, তুমি সেটা দলিল ভিত্তিক রদ করবা, কিন্তু তুমি সেখানে এসে গালাগালি শুরু করলা কেন? তুমি এসে আল্লামা আব্বাস হুজুরকে বলছো মুনাফিক, এরপরে তুমি পীর শব্দ নিয়ে সেখানে মন্তব্য করেছো। আরে বেটা হারামজাদা মৌলভী ফখরুল, যদি এদেশে পীর মাশায়েখ না আসতো তোমার মতো হারামজাদা মৌলভী ফখরুল দাড়ি টুপিও চিনতো না। এদেশে পীর মাশায়েখের অবদান আছে বলেই তোমার মতো হারামজাদা মৌলভী দাড়ি চিনছে, টুপি চিনছে, লুঙ্গি চিনছে। পীর শব্দ শুনলেই চুলকানি শুরু হয়। ব্যক্তি আক্রোশ কি জন্য সেটা আমরা ভালো করেই বুঝি। বক্তব্য দিবা সেটা ভালো কথা, কিন্তু ব্যক্তি আক্রোশ কেন করো? ব্যক্তি আক্রোশ যে তোমরা কি জন্য করো সেটা আমরা ভালো করেই বুঝি। ক্ষমতায় যাওয়ার আগে আল্লামা আব্বাস হুজুর তো তোমাদের সব কিছু ফাঁস করে দিয়েছে, তোমাদের ভণ্ডামিগুলো জাতির সামনে তুলে ধরেছে। সেজন্যই তোমাদের এখন চুলকানি এক জায়গায়, আল্লামা আব্বাস হুজুরকে ঠেকাও। মনে রাখবা, আল্লামা আব্বাস হুজুর একা নয়, আল্লামা আব্বাস হুজুরকে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না। মনে করছো আল্লামা আব্বাস হুজুর একা, ওনার বিরুদ্ধে লাগলেই মনে হয় আমরা সফল হব, ওনার পিছনে লেগে কিছুই করতে পারবা না। জামাতের এই প্রোডাক্ট মওদুদির জারজ সন্তান এই ফখরুলে বলে যে আমেরিকা ইসরায়েল জিতলে নাকি পীর মাশায়েখদের লাভ। নাউজুবিল্লাহ। আরে বেটা হারামজাদা মৌলভী, পীর মাশায়েখদের লাভ কিভাবে? পীর মাশায়েখ তো আমেরিকার বিরোধিতা করে, কিন্তু তোরা তো গিয়ে আমেরিকার পা চাটো। আমরা তো সময় সময় দেখি তোরা কিভাবে আমেরিকার পা চাটো। কয়েকদিন আগেও আমরা দেখেছি, আগে চারটি পা, এখন আবার পিছনে চাটাচাটি শুরু করছো। অতএব এইসব খোঁচাখুচি বন্ধ করো। আমরা যদি খোঁচাখুচি শুরু করি তোমরা থাকতে পারবা না। দেখো না, নির্বাচনের আগে জাতি তোমাদেরকে চায় না, জাতি তোমাদের কথা এখন আর খায় না, কারণ জানে তোমরা ধোঁকাবাজ ভণ্ড প্রতারক, সেজন্য তোমাদের কথা এখন আর শুনে না। বক্তাগুলো দিয়ে সারা বছর ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক প্রচারণা করছো, কিন্তু ভোটের বেলায় জিরো, কারণ এদেশের মানুষ জানে তোমাদের ভণ্ডামি। আল্লামা আব্বাস হুজুর ইরান ইসরায়েলের ব্যাপারে যেই তথ্য দিছে সেটা তোমার ভালো না লাগতেই পারে, বা সেই তথ্য সম্পর্কে তোমার জ্ঞান নাই। তুমি সেটা হুজুরের ছাত্র যারা আছে তাদেরকে খোঁজ নিয়ে তাদের মাধ্যমে জানবা যে হুজুর এখানে কি বোঝাতে চেয়েছে, কিংবা হুজুরের এই ব্যাখ্যাটা কি হবে। কিন্তু সেটা না করে তুমি ব্যক্তি আক্রোশ ফুটাও। ব্যক্তি আক্রোশ আমরাও ফুটাতে পারি, কিন্তু আমরা ফুটাই না। আমরা যদি ব্যক্তি আক্রোশ দেখাই, তোমরা বাংলাদেশে রাজনীতি করতে পারবা না, বাংলাদেশের রাজনীতি বন্ধ হয়ে যাবে। ভণ্ড কোথাকার মুনাফেক। দেশবাসীকে সতর্ক করব, এই সকল জামাতের ভণ্ড মুনাফেক বক্তাগুলো থেকে সাবধান থাকবেন।
এরা হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের দেখতে পারে না। হক্কানি পীর মাশায়েখ দেখলে এদের অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়। এখন পীরদের বিরুদ্ধে বলে, আবার নির্বাচনে আগে ঠিকই দেখবেন পীর সাহেবদের খানকায় গিয়ে জড়াজড়ি কোলাকুলি যা পারে না পীর সাহেবদের পায়ে চুম্মা দেয়। কত বড় ভণ্ড এটি দেখুন। আমি ওই সকল পীর সাহেবদেরকে বলবো, এই জামাত থেকে সাবধান থাকুন, এই জামাত থেকে সতর্ক থাকুন। এরা নির্বাচনের আগে আপনাদের পায়ে চুম্মা দেবে, আর নির্বাচনের পরে আপনাদেরকে সেই পা দিয়ে লাথি মারবে। সামনে থেকে আপনাদের দরবারে যখন এরা যাবে, জুতা পিটা করে দরবার থেকে বের করে দেন। একটা প্রবাদ আছে, একটা কথা আছে যে কয়লা ধুইলে ময়লা যায় না। এই জামাত আপনি যতই দেখান যে আপনাকে দেখাবে তারা পীর মাশায়েখকে খুব ভালোবাসে, কিন্তু এদের ভিতরে পীর মাশায়েখ বিদ্বেষী। এরা পীর মাশায়েখের কাছে যায় না, সেজন্য আজকে তাদের এই অবস্থা। যদি পীর মাশায়েখের সোহবত নিত, এখন রাষ্ট্র পরিচালনায় থাকতো তারা। জামাতের এই প্রোডাক্ট মওদুদির জারজ সন্তান এই ফখরুল থেকে সবাই সাবধান থাকবেন। সে সময় সময় উল্টাপাল্টা মন্তব্য করে ফিতনা ছড়ায়, তার আর কোনো কাজ নাই, পড়া নাই, লেখা নাই, শুধু ফিতনা ছড়ায় সমাজে। এই ভণ্ড প্রতারক থেকে সাবধান থাকবেন সকলে।